নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতে। আজকে বাংলার খবরের দিকে নজর রাখতে হয়, কারণ এই মুহূর্তে নৈহাটি থেকে যে অভিযোগ উঠে আসছে অবৈধভাবে বাংলাদেশিদেরকে আধার কার্ড দেওয়া হচ্ছে, এবং সেই অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তার হয়েছে এক যুবক। নৈহাটি থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অবশ্য পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা জেলার নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অটল বিহারী সরকার রোডের বাসিন্দা সৌমিক দত্ত দীর্ঘদিন ধরে এলাকায় জেরক্সের দোকান চালায় বলে একটা সূত্রের খবর, এবং তার বিরুদ্ধে এক বাংলাদেশি মহিলাকে দেশের নানান ডকুমেন্টস তৈরি করে দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্যই এই প্রসঙ্গে কি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সনদ দে, শোনাবো। তবে আজকে সকালবেলা যেটা জানতে পারলাম যে একটা ওই ছেলেটার ব্যবসা মনে হয় আধার কার্ড, মানে যে কোনো জেরক্সের ব্যবসা, কোনো একটা কার্ড কিছু একটা হয়েছে, এই নিয়ে কলকাতা পুলিশ তাকে নিয়ে গেছে। বাংলাদেশি মহিলার এই দেশের নাগরিকত্ব দেওয়ার ডকুমেন্ট তৈরি করার অভিযোগ, না সেটা অভিযোগ কি আছে সেটা পুলিশ বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কলকাতা পুলিশ এসে নিয়ে গেছে। আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক সনদদের বক্তব্য। অবশ্য তিনি বলেন যে এই গোটা বিষয় নিয়ে এবার সত্য কি রয়েছে, মিথ্যাই বা কতটা রয়েছে, গোটা বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে। এবং এর পরবর্তীতে শোনাবো এবার অভিযুক্তের মা, তিনি কি জানিয়েছেন। না, তৈরি করে না, ডকুমেন্টস জেরক্স করে শুধু। সবাই এনে এনে দেয়। দোকান না, প্যান কার্ড বানায় না, আধার কার্ড আর ভোটার কার্ড, তারপর এইসব করে। দোকান ওইতে ও সব ওই যারা দেয় ওই করে দেয়, ওই রিপ্রিন্ট করে দেয়। রিপ্রিন্ট মানে তৈরি নিয়ে আসে, হয়তো কারোর বয়সটা বাড়াতে হয় কমাতে হয়, সেটা আর কিছু করে না। এই করে বললাম তো, একটার সময় এসছে, 5-6 জন হবে। হ্যাঁ, বললো একটু দেখবো। দেখুন, আমি খুলে দিলাম সব কিছু। হ্যাঁ, ছেলেরা, আমি শুয়েছিলাম এখানটা। ওনারা তো জুতো টুতো পরে ঘরে ঢুকে গেছে। তো দেখে টেকে চলে গেল, তবে ওকে নিয়ে গেল। তবে এখনো তো ছেলের কোনো খবর নেই, কোথায় আছে কি আছে কিছুই জানি না। হ্যাঁ, না না, বাংলাদেশ যাবে কেন? আমরা এখানকার লোক। আপনার ছেলে জন্ম এখানেই তো? সব এখানে। হ্যাঁ, ছেলের বার্থ সার্টিফিকেট আছে, দেখাবো, সব এখানে। ডাক্তার লাহিড়ী নার্সিং হোম হয়েছে এখানে। আমার বাপের বাড়ি এখানে। হ্যাঁ, না না, আমি কিছু জিজ্ঞেস করি। বললো আমরা একটা জিনিস খুঁজছি। সেটা বললো না। না, কিচ্ছু দেখায়নি। আমরা সবে শুয়েছি খেয়ে 1টার সময়, রাত্রি 1টার সময়। তারপর বলছি দরজাটা খুলুন। খুললাম। হ্যাঁ, কি বলো? বলছে না, খুলুন, দেখবো। জানলাম, দেখুন, সব ঘর দূর দেখালাম। দেখলো, দেখে টেকে চলে গেল। হ্যাঁ, না না, কি আছে, কি নেবে? ছাপ পোষা মানুষ আমরা, খাই দাই। হ্যাঁ, আমি পায়ে ধরছি একটু। আপনারা শুনলেন সেই অভিযুক্তের মায়ের বক্তব্য। অবশ্য তিনি কিন্তু গোটা বিষয়ে অস্বীকারই করেছেন। তবে সবটাই তদন্ত সাপেক্ষ, আদৌ ওনার ছেলে যুক্ত রয়েছে কিনা এই জাল আধার কার্ড তৈরি করতে, এই নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছে এবং পুলিশি তদন্তে এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এর অল্প একটা অংশ, এবং তোমার মূলত উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চল দিয়ে কিন্তু অবৈধ ভাবে বাংলাদেশিরা ঢুকছে। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু আরেকটা অভিযোগ বিরোধীরা বারবার করছে যে শাসক দলের মদতে তারা কিন্তু খুব সহজেই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো পেয়ে যাচ্ছে। এবং সম্প্রতি কিন্তু বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশিদের চিহ্নিতকরণ কাজ শুরু হয়েছে, এবং তারপরে থেকে কিন্তু পুলিশ যথেষ্ট তৎপর। কলকাতা পুলিশ 2 দিন আগে কিন্তু বাংলাদেশের এক নামী অভিনেত্রী মডেল শান্তা পালকে কিন্তু গ্রেফতার করেছে। তারপরে কিন্তু কয়েকদিন আগে ব্যারাকপুর এলাকাতেই কিন্তু আলোচিত রয়েছে। এবার নৈহাটি থেকে কিন্তু একটি ছেলেকে, যে জেরক্সের দোকান চালায়, তাকে কিন্তু প্রায় মধ্যরাতে, রাত 1টার পরে তাকে কিন্তু অ্যারেস্ট করেছে কলকাতার লালবাজারের এসটিএফ বিশেষ গুন্ডা দমন শাখা। এবং এই অ্যারেস্টের পেছনে কিন্তু পুলিশের কাছে সম্পূর্ণ রকম ভাবে খবর ছিল যে ছেলেটি নকল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড
কোথাও যোগ আছে কিনা সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। তবে ছেলেটিকে নিয়ে এখন অব্দি কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। একে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আরো তথ্য সামনে আসবে। শতাব্দী, তবে এখানে একটি বিষয় যে আমরা প্রায়শই দেখতে পাই অবৈধভাবে পশ্চিমবঙ্গে আনাচে কানাচে এরকম অভিযোগ উঠে আসে বরাবরের মতো, এবং সেই জায়গা থেকে পুলিশও যথারীতি তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু এখনো পর্যন্ত কতটা তদন্ত হয়েছে? আদৌ কি সেখানে হচ্ছে তদন্ত, নাকি শুধুমাত্র লোক দেখানো গ্রেফতার করা হচ্ছে, যার কারণে আজকে এই অবৈধভাবে নথি তৈরির ব্যবসাটা রীতিমতো জারি রয়েছে, তাও আবার ভোটের প্রাকলগ্নে দাঁড়িয়ে? এই যদি অবস্থা হয় তাহলে রীতিমতো তার প্রভাব যে একটা ভোট বাক্সে পড়বে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখো, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু বারবার অভিযোগ করে আসছে 2011 পর থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি এবং পাশাপাশি রোহিঙ্গারা কিন্তু ভারতে ঢুকে গেছে। যদিও শাসক তৃণমূল এটা মানতে রাজা, তবে বিভিন্ন উপায়ে কিন্তু বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্ত হয়ে ঢুকছে। আমরা কিন্তু গতকাল জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি সীমান্তে একটা ছবি দেখতে পাই, যেখানে একটি ভুটানের গামী ট্রাকের নিচে নিজেকে বেঁধে নিয়ে এক বাংলাদেশি যুবক প্রবেশ করে কিন্তু ধরা পড়ে যায় ফুলবাড়িতে। দেখো, ইন্টারভেশন চলছে। দেখো, এইভাবে বাংলাদেশের যা বর্তমান যা অবস্থা, সেখানে কিন্তু মানুষের মানবাধিকার বলে কিছু নেই। সেখানে কিন্তু অনেকেই ভারতবর্ষে পালিয়ে এসে বাঁচতে চাইছে। এটা যেমন একটা দিক, আরেকটা দিক কিন্তু বাংলাদেশকে দেশের যে গত এক বছর আগে, গত 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি এতটাই উত্তেজনক, সেখানে জঙ্গিরা কিন্তু অবাধে কার্যকলাপ চালাচ্ছে। এমনকি পাকিস্তানি জঙ্গিরাও কিন্তু টুকটুক আস্তে আস্তে বাংলাদেশে মাটি গাড়ি করছে। সেখান থেকে কোনো জঙ্গি সংগঠনের লোকজন যদি ভারতবর্ষে ঢুকে পড়তে পারে, তাও কিন্তু অবাক হবে। কারণ একটাই মাথায় রাখতে হবে, খবরাঘাট বিস্ফোরণ থেকে আরম্ভ করে একাধিক বিস্ফোরণে কিন্তু বাংলাদেশি জঙ্গি সংগঠনের নাম দাঁড়িয়েছে। এবং এই যে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো ভারতবর্ষে কিন্তু চিরকালই অস্থির রাখতে চায়। আমরা দেখি সম্প্রতি পায়েলগাঁও যে ঘটনা ঘটেছে, ওখানে 26 জন পর্যটককে তাদের ধর্ম জিজ্ঞাসা করে মেরে ফেলা হয়েছে, সেখানেও কিন্তু এই মৌলবাদী জঙ্গিরাই রয়েছে। অর্থাৎ বাংলার উপরে কিন্তু এরা বিশেষ টার্গেট করছে মৌলবাদী জঙ্গিরা, এবং বাংলাদেশ হয়ে তারা কিন্তু ভারতবর্ষে ট্রানজিট পয়েন্ট তৈরি করতে চাইছে। শুধু পশ্চিমবঙ্গ কথাটা বলা উচিত না, এখানে পাশাপাশি যে সীমান্তে যে আরো যে করে রাজ্য আছে, ত্রিপুরা আছে, আসাম আছে, মেঘালয় আছে, এগুলো কিন্তু টার্গেট করেছে বাংলাদেশের এই জঙ্গিগুলো। সুতরাং তারা কিন্তু এইসব বর্ডার দিয়ে যেভাবে হোক তারা কিন্তু লোক ঢোকাতে চাইছে, এবং তারপরে কোনো না কোনো ভাবে দালালের হাত ধরে কিন্তু তারা এই তাদের ভারতবর্ষের বিভিন্ন পরিচয় পত্র বাড়িয়ে নিচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে এই সেই জেরক্সের দোকানের যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে, এবং সেক্ষেত্রে এই যুবক জড়িত রয়েছে কিনা, কিংবা যদি জড়িত থাকে তাহলে তার পেছনে আর কারা কারা কাজ করছে, শাসক দলের মদতেই কি তবে এই অবৈধভাবে জাল নথি তৈরির একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে যাই হোক, আপাতত দেখার বিষয় আগামী দিনে এই ক্ষেত্রে পুলিশ কতটা ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।